ফাখাররা মূসা সাইকা। অতঃপর যখন রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম বারবার পিরাপিরি করলেন, আল্লাহ মূসাকে এই সুযোগ দিলেন, যাও আমি তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি ডালবো, যদি সহ্য করতে পারো তাহলে আমাকে দেখতে পারবা। অতঃপর যখন আল্লাহ বলেন আমি যখন নূরের তাজাল্লি ঢাললাম, তখন মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? যেই মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারছেননি, পারে নাই। আল্লাহ তাজাল্লি দেখা সম্ভব নয়, সেই তাজাল্লি একমাত্র আল্লাহ তাআলার কাছে নিয়ে দেখা করাইছেন। কে? আল্লাহ। কাকে? আমাদের নবীকে। কেন করাইলেন? কয়েকটা কারণ আছে, তোর মধ্যে একটা কারণ হলো এই, আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক জোর যাত্রা গেছে, যাওয়ার পর যখন একেবারে নিরুপায় হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহ তাআলার কাছে ডাকছেন। এটা কি স্বপ্নের যুগে নাকি বাস্তবে? কথার উত্তর দিয়ে বুঝতে, নবী যে মেরাজে গেছেন এটা কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। প্রমাণ কি? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। প্রথমে যে শব্দটা ব্যবহার করেছেন সুবহানা, তিনি পুত পবিত্র। কে? আল্লাহ পুত পবিত্র কোনো কলঙ্ক থেকে। রব্বুল আলামিনের কোনো কলঙ্ক নাই। কি বলেন? কলঙ্ক আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বন্ধুগণ, দুনিয়াতে যত বড় লেখকই হোক না কেন, তারা লিখতে শেষে একটা কথা লেখে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে এটা সংশোধন করে নেব। আর রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমি যে কোরআন নাযিল করেছি এতে বিন্দু মাত্র ভুল তো নাই, সন্দেহ করারও সুযোগ নাই। সন্দেহ করার সুযোগ নাই। কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। এই সেই সত্তা রব্বুল আলামিন বলেন সুবহানা, যত প্রকার কলঙ্ক আছে সকল কলঙ্ক থেকে পুত পবিত্র। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পুত পবিত্র সেই সত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করিয়েছেন। যিনি করিয়েছেন তিনি পুত পবিত্র, তিনি কলঙ্ক মুক্ত, তার কোনো দোষ ত্রুটি নাই। এই কথাটা কেন বললেন? এই জন্যই বললেন। অনেকেই বলতে পারে এটা কিভাবে সম্ভব? ওই অসম্ভবকে সম্ভব করে নেওয়ালাকে আল্লাহ, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ বলেন সুবহানা, তিনি পুত পবিত্র, কলঙ্ক মুক্ত, তিনি পারবেন না, অপারগ, এমন কোনো কিছু তার কাছে নাই। এই জন্যই তিনি বলেছেন সুবহানা। বন্ধুগণ, এটা যদি স্বপ্নেই হয়ে থাকে তাহলে তো আর সুবহান বলার প্রয়োজন নেই। তিনি কলঙ্ক মুক্ত, তিনি দুর্বল এমন বলার প্রয়োজন নেই। দুর্বল নয় একথা বলতে হয় না, কারণ স্বপ্নে তো মানুষ অনেক দূর চলে যেতে পারে। কি বলেন? যেহেতু বাস্তবে, এই জন্যই তিনি বলছেন বাস্তবে হওয়া অসম্ভব, অসম্ভবকে সম্ভব করে নেওয়ালা হচ্ছেন আল্লাহ। এই জন্যই তিনি বলছেন তিনি পুত পবিত্র। তো মেরাজ কি স্বপ্নে হয়েছে না বাস্তবে হয়েছে? অনেকে এটাকে অবিশ্বাস করলো। এখনকার যুগে বিশ্বাস না করার কোনো সুযোগ নেই। আমরা এখান থেকে অনেক দূরে কথা বলতে পারি, সেক্ষেত্রে কথা আসে না। দুনিয়ার মানুষ যদি আবিষ্কার করতে পারে রব্বুল আলামিন কি তার বান্দাকে এই জমিন থেকে আল্লাহ তাআলার কাছে সেকেন্ডে, মুহূর্তের ভিতরে নিতে পারেন না? অবশ্যই পারেন। এই জন্যই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বন্ধুগণ, কেউ যদি মেরাজকে বাস্তবে বিশ্বাস না করে তাহলে তার ঈমানের ঘাটতি হয়ে যাবে, ঈমান থাকবে না, কারণ আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। সাথে সাথে এই মেরাজের সাথে আল্লাহ তাআলার অসংখ্য বিধিবিধানের প্রমাণ এই মেরাজ বহন করে। আল্লাহ তাআলা মেরাজে কখন নিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কত বছর? 40 বছর। কত বছর ছিলেন? তাকে বলা হতো আল আমিন, অতি সত্যবাদী। কাফের মুশরিক যারা নবী হওয়ার পরে
তাকে শত্রু ভেবেছে, তারাও তাকে বলতেন আল আমিন, অতি বিশ্বাসী, যার কাছে কাফের মুশরিকরাও বিচারের জন্য আসতেন। তারা এটা বিশ্বাস করতেন নবীর কাছে গেলে কখনো জুলুম অন্যায় হবে না। একটা সময় দেখা গেছে একজন মুনাফিক একজন কাফের, দুইজন ঝগড়া লাগার পর কাফের বললেন আমরা বিচারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। মুনাফিক তিনি জানতেন, কাফেরও জানতেন কখনো নবীজি মিথ্যা বিচার করবেন না, অন্যায় বিচার করবেন না, মুসলমান নামে মুসলমান হলেও মুসলমানের পক্ষে বিচার করবেন না যদি অন্যায় হয়। কি বলেন? এই জন্য কাফের বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যেতে চাই। মুসলমান শুরু করে দিচ্ছে, উনি তার কাছে যাইতে রাজি না। এক পর্যায়ে গেলেন, নবীজিকে কাফেররা কত বিশ্বাস করতেন, যারা কাফের ছিলেন তারাও নবীজিকে বিশ্বাস করতেন, যাকে বলা হতো আল আমিন। এই আল আমিন নবীও নবীকে নবী গ্রহণ করেন, নবী হওয়ার পরে তারা অনেক নির্যাতন করছে। কি বলেন? করেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পর একাধারে 3 বছর, কত বছর লুকাইয়া লুকাইয়া ইসলামের দাওয়াত দিয়েছেন। সত্য ধর্ম, সত্য, এই সত্য ধর্মের প্রচার করতে গিয়েও অনেক বাধা বিপত্তির মধ্যে পড়েছেন। লুকাইয়া কত বছর দাওয়াত দিয়েছেন? 3 বছর। এরপর যখন আস্তে আস্তে প্রকাশ করতে লাগলেন তখনই শুরু হইল নির্যাতন। নির্যাতন চলছে তো চলছেই, চলছে তো চলছেই। এক সময় সাহাবাদেরকে নির্যাতন, এক সময় স্বয়ং নবীকে নির্যাতন করতেছেন। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, নবী আপনি আপনার আহাল যারা আছে তাদেরকে আগে দ্বীনের দাওয়াত দিন। তিনি চিন্তা করলেন তার আত্মীয় স্বজনের মধ্যে কাছের যারা, তারা হলো নানার বংশের লোক। কি বলেন? নানার বংশের লোক বেশিরভাগ সময় নাতি নাতনি বেশি একটু আদর করে, ওয়াজ নসিহত করলে তারা বেশি শুনে। কি বলেন? এই জন্যে নবুয়তের 11তম বছরে, কত বছরে? 11 বছর জুলুম নির্যাতনের পরে নবীজি গেলেন তায়েফে। কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর তার আশা ভরসা ছিল যে আমার নানার বংশের এলাকার মানুষ হয়তো তারা আমার কথা মানবে। দিলেন দিনের দাওয়াত। সেখানে গিয়ে তিনি আরো বেশি কষ্ট পেয়েছেন। তায়েফের ছোট ছোট ছেলেদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছেন, তাকে পাথর মারো, সে পাগল হয়ে গেছে। কি বলেন? এই যখন অবস্থা হয়, আশা নিয়ে যখন কোথাও যায় আর যখন নিরাশা হয়ে যায় তখন কষ্ট খুব কম লাগে না বেশি লাগে? খুব বেশি লাগে। নবীজি একেবারে যখন পেরেশান হয়ে গেলেন, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করেছেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছেন। এই আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই ভ্রমণে আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাত কোন কাজ করলে বান্দা জান্নাতে যাবে, কোন কোন কাজ করলে বান্দা জাহান্নামে যাবে, এগুলিকেও আল্লাহ তাআলা দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? যেন স্বচক্ষে দেখে নবী তার উম্মতদেরকে বলতে পারেন। এই কথাগুলি আমাদেরকে বলেছেন। আর নবী বলে দিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা একটা কথা জানো এটাও পরবর্তী উম্মত যারা তাদেরকে পৌঁছে দাও। এটা আমাদের দায়িত্ব। কি বলেন? এটা আমাদের দায়িত্ব। এই জন্যই আমরা বলতেছি সুদ খাইলে কি গুনাহ হবে, ঘুষ খাইলে কি গুনাহ হবে, জিনা করলে কি হবে, বেবিচার করলে কোন গুনাহ হবে, গীবত শিকায়ত করলে কোন গুনাহ, কোন গুনাহ, গুনার কি শাস্তি, আল্লাহ তাআলা এগুলিও আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে নবীজিকে নিয়ে স্বচক্ষে দেখাইছেন। যা বলছেন দেখা না না দেখা, দেখা। আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী তো নিজের থেকে একটা কথাও বলেননি, ওহী ছাড়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো কথা ছাড়া নিজের থেকে মন গড়া একটা কথাও বলেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া প্রশ্ন করলেন 3টা কয়টা? রূহ কি? হে নবী আপনি যদি নবী হন তাহলে আমাকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে রূহ জিনিসটা কি। আসহাবে কাহাফ নামক একদল যুবক ছিল, তাদের ঘটনাটা কি? কিয়ামত কবে হবে? কিয়ামত সামনে না পিছনে? সামনে। এটা কবে হবে? যদি তুমি নবী হও তাহলে আমাদেরকে এই 3 প্রশ্নের উত্তর দিতে হবে।
আল্লাহ কি বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের থেকে মন গড়া বলে দিবে নাকি? না ওহির অপেক্ষা করবে? কি করবে? ওহির অপেক্ষা করবে। নবী বললেন, আমি আগামীকাল তোমাদেরকে উত্তর দেব। কি করব? আগামীকাল বলবো। এই আগামীকাল বলবো কথাটা রব্বুল আলামিনের পছন্দ হয়নি। এই জন্য আল্লাহ তাআলা নবীজির কাছে একেবারে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। কতদিন? কি বলেন কতদিন? 15 দিন। তো 15 দিন যদি ওহী বন্ধ রাখে, কাফেররা কি খুব খুশি না বেজার? খুশি। জিন যে আসতো মুহাম্মদের কাছে, এই জিন আসে না, খুব লেলিয়ে বেরিয়েছে মুহাম্মদের কাছে। যে জিন আসতো এই জিন আর আসে না। এবার জিন না আসাতে মুহাম্মদ আর কথাও বলতে পারে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী ছাড়া তো নবী কথা বলতে পারে না। কাফেররা কুচ্ছা লড়াইতেছে, জিন বন্ধ আসা বন্ধ হয়ে গেছে, নবীর কথাও বন্ধ হয়, মুহাম্মদের কথাও বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা 15 দিন পরে সূরা কাহাফ পুরোটা সূরা নাযিল করলেন। নাযিল করে বললেন, নবী আপনি এই কথা কখনো বলবেন না আগামীকাল বলবো, বরং একথা বলুন, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আমি আগামীকাল তোমাদেরকে উত্তর দেব। আল্লাহ না চাইলে আমার বলার কোনো ক্ষমতা নেই। তো কথা কার থেকে বলেন? আল্লাহ থেকে বলেন। আল্লাহ থেকেই বলেন, নিজে থেকে কোনো কথা বলেননি। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিলেন। নেওয়ার পর নবীকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার কাছে আসলেন, অনেক লম্বা ঘটনা, আসলে এতটুকু বলা যাবে না, সামান্য। আমার কাছে যে আসছেন, কি নিয়ে আসছেন? বন্ধুর কাছে আসছে, মজা করে। কি করে? মজা করে। কি নিয়ে আসছেন বলুন দেখি? দুনিয়া থেকে কি নিয়ে যেতে পারবে? নেওয়ার কিছু আছে? দুনিয়াতে যা কিছু আছে সব কার? আল্লাহ। যা কিছু আছে সব কার? তো যে মালিকের কাছে যাবে, সেই মালিকের কোনো জিনিস যদি নেয়, তাহলে এটাকে সুন্দর দেখায়? আমার বাড়িতে আপনি 4 কেজি মিষ্টি আনতেন, পরের দিন আমি যদি এই মিষ্টিটাই নিই, আর তারা যদি দেখে সেম চিহ্নিত করা মিষ্টি হয়, তাহলে তারা কি খুব খুশি হইব না? কিরে তারা ফকির? কি বলেন? ফকির না, ভিক্ষুক। হেতে এটা খাইব, হেতে মতন করে আনবো। কি বলেন? এটা বলবো না? তো আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন, নবী উত্তর দেয়, আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে সব তো আপনার। আপনার জিনিস আমি আপনার জন্য কি নিয়ে আসবো? দুনিয়ার থেকে কিছুই আনি নাই, তবে একেবারে খালিও আসি নাই। আমার হাতে পায়ের অঙ্গ প্রত্যঙ্গের যত ইবাদত বন্দেগী আছে, আল্লাহ সবগুলি আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলতেন না? যখন এই কথা বললেন, এবার আল্লাহও নবীকে কিছু দেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা নামাজে নবী কথা পড়ি না? এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। এবার আল্লাহ কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আপনার উপর রহমত এবং বরকত নাযিল হোক। যেই নবী আমার জন্য হাতে পায়ের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত নিয়ে আসছে, সেই নবীর জন্য আমার রহমত এবং বরকত। নবী বলেন, না, এটা শুধু আমার জন্যই হলে হবে না, আল্লাহ এটা আমার সকল, আপনার সকল নেক বান্দা এবং উম্মতকে এই রহমত এবং বরকত দান করুন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এই রহমত এবং বরকত শুধু আমাকে দিয়েন না, বরং আমাদের সকলকে দেন এবং আপনার সকল নেক বান্দাকে দান করুন। এই কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দের না? পছন্দের। এই জন্যে মেরাজে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, নামাজের ভিতরে এই কথাটা ঢুকাইয়ে দিয়েছেন, মুমিন বান্দা যেন সবসময় এই কথাটা স্মরণ রাখে। এই জন্য এইগুলি করা উচিত, সবসময় এই কথাগুলি বলা, নামাজ পড়া। নামাজ পড়লে কথাগুলি আসবে, আসলে আল্লাহ খুশি হবেন, রসুলও খুশি হবেন, বলবো তো ইনশাল্লাহ। এই মেরাজ থেকে আল্লাহ তাআলা গিয়া 50 ওয়াক্ত নামাজ আনছিলেন। কত ওয়াক্ত নামাজ আনছিলেন? 50 ওয়াক্ত। প্রতিমধ্যে মূসার সাথে সাক্ষাৎ। মূসা নবীকে জিজ্ঞাসা করে, আমি তো আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আমি পারলাম না। তোমার কপাল ভালো, তুমি আল্লাহকে দেখতে পারলা। এবার বলো দেখি, তুমি যে রব্বুল আলামিনের কাছে গেছো, যাওয়ার পর মালিক তোমাকে কি দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত নামাজ? মূসা কয়, হ্যাঁ আল্লাহ তো খুশি হয়ে দিছে, ঠিক আছে, তবে এটা তো অনেক বেশি হয়ে গেছে, তারা তো পারতো না, উম্মত তো পারতো না, কারণ উম্মত চড়াই অভ্যাস আমার আছে। কি বলেন, আছে না নাই? আমি জানি উম্মত চড়া নিজে কত কষ্ট, পারবে না।
একটা কাজ করো, উপহার দিছে, উপহার কমায় না গেলে পারবে না। গেলেন মালিকের কাছে, একে একে 9 বার গেলেন। কয়বার গেছেন? 5 কইরা কমাইতে কমাইতে 45 কমানোর পরে আর 5 গেছে। মুসা তাও তো পারতো না, না এখন যদি আমি যাই তাহলে যে হাতিয়ে দিয়েছে এই 5টাও নিয়ে যাবো, সুতরাং ফারুক না হলো আমি ওই 5 ধরেই সন্তুষ্ট। দুনিয়াতে চলে আসলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার কোন নেক বান্দা, ইমানদার বান্দা যদি আমাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, মানার এবং নবীজির মেরাজ সত্য, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত পেয়েছি, এই জন্য গর্ববোধ করব, সাথে সাথে নবীর বিধানকে মানবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, এই 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহ কথাগুলি বোঝা মানার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নিয়ে সালাত কাবলা জমা শুরু করেন।